হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ট্রেলার নিয়ে। হ্যাঁ, ট্রেলার মানে তাণ্ডবের ট্রেলার নিয়ে। আজকে তাণ্ডবের ট্রেলার আসতে চলেছে। ট্রেলার নিয়ে কী কথা বলবো, ট্রেলার কি দেখে ফেললাম নাকি, এরকম বিষয় না। আজকে তাণ্ডবের ট্রেলার আসতে চলেছে, তার আগে একটা দারুণ জিনিস দেখাই। গ্র্যান্ড সিলেট কিন্তু এবার একটা একটা করে মানে হল কনফার্ম হচ্ছে কিন্তু। এই হচ্ছে সেই দৃশ্য, তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি তারাও কিন্তু শো টাইম দিতে শুরু করেছে। তার মানে একটা একটা করে হল লক হওয়া শুরু হয়ে গেছে। তারা অলরেডি বলেছে গেট রেডি ফর তাণ্ডব, বুক ইজ নাও ওপেন, ঈদ ডে শো টাইম 3টে 6টা 9টা। ভাই দুপুর 3টে 6টা 9টা ও রেগুলার ঈদ ডেতে এইটা শো টাইম। রেগুলার শো টাইম হচ্ছে সকাল 11:30, 2:30, 5:30, 8:30। আমার মনে হয় শো আরও বাড়াতে হবে ভাই। সকাল 11:30টার আগে 9:30তেও একটা শো দিতে হবে যা মনে হচ্ছে। জাস্ট বললাম। এবার যেটা বলার সেটা হচ্ছে যে বাই দ্য ওয়ে মিডনাইট শো লাগাতে হবে, কারণ বরবাদের ক্ষেত্রে আমাদের মনে আছে তো কী হয়েছিল। যেটা বলার সেটা হচ্ছে ট্রেলার। বন্ধুরা, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি যে 15ই জুন কিন্তু ট্রেলার এসেছিলো তুফানের, এবং সেটা কিন্তু রিলিজের দুদিন আগে ছিল, এবং আজও ঠিক রিলিজের দুদিন আগে আজকে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ট্রেলার আসার সম্ভাবনা কোথাও গিয়ে তৈরি হচ্ছে। এবং মহেন্দ্র সোনি কিন্তু পোস্ট করে জানিয়েছিল যে ট্রেলার রেডি করা যাক। তো দেখা যাক যে তারা এই দুদিনে ট্রেলার রেডি করতে পেরেছে নাকি সত্যি সত্যিই তাদের আগে থেকে ট্রেলার রেডি করা ছিল। তারা আজকে অনেকে এটা বলছে, এটা যদি সত্যি হয় সবথেকে খুশি আমি হব, যে আজকে সন্ধেবেলা প্রেস মিট হওয়ার আগে ট্রেলার উন্মোচন করবে তারা। মানে ট্রেলার লঞ্চ ইভেন্ট প্লাস প্রেস মিট, ঠিক আছে, ব্যাপারটা এরকম দাঁড়াবে, তাহলে সব থেকে ভালো হয়। কিন্তু সেটা কি তারা আগে থেকে জানতো না? তাহলে তারা কেন সেটা ইনভিটেশন কার্ডে লিখে রাখলো না? মানে কালকে যে ইনভিটেশন কার্ডটা লিক হয়েছে সেটা কিন্তু অলরেডি মানে প্রেস মিটেরই শুধু হয়েছে, ট্রেলার লঞ্চের নয়। এবার সেক্ষেত্রে ওই একটা দ্বিধা কোথাও গিয়ে থেকেই যাচ্ছে। যদি আজকে ট্রেলার নাও আসে, কালকে ট্রেলার আসবেই, কারণ রায়হান রাফি ট্রেলার ছাড়া সিনেমা রিলিজ করে না। তাই এইটুকু আশা রেখো রাফির ওপরে, এইটুকু ভরসা রেখো মেগাস্টার শাকিব খান তথা এন্টায়ার টিম অফ তাণ্ডবের ওপরে, যে তাণ্ডব কিছু বড় কিছুই করতে আসছে, বড় ধামাকাই করতে আসছে। এটা কোথাও গিয়ে আমার মনে হয়। তো ট্রেলার আসছে, ট্রেলার আসবে, আজকে আসুক বা কালকে আসবে, তো ট্রেলার কনফার্ম। তবে আমার মনে হয় আজকে আসার চান্স কিন্তু একেবারে নেই তা না, আছে কিন্তু একটা 40% চান্স আছে কোথাও থেকে বলা যায়। কারণ অলরেডি তাণ্ডবের তুফানেরও তাই এসেছিলো, দুদিন আগে ট্রেলার এসেছিলো, এবং যেহেতু মহেন্দ্র সোনি আগে থেকে হিন্ট দিয়ে রেখেছে ট্রেলার নিয়ে, হতে পারে আজকে দুপুর বা বিকেলের দিকে ট্রেলার চলে এলো, দেন তারপরে প্রেস মিট করলো, আরও ভালো হবে। কারণ ট্রেলারটা নিয়ে আরও বেশি করে কথা বলতে পারবে সাংবাদিকরা, আরও বেশি করে জিজ্ঞাসাবাদ করতে পারবে সাংবাদিকরা। আমার তো মনে হয় সেটাই ভালো হবে, তাই না? সব থেকে ভালো হবে। এবং আস্তে আস্তে একটা একটা করে হল খুলছে। ঈদের দিন আরও আমার মনে হয় শো বাড়ানো উচিত। কী ভাই 3টে থেকে একটা শো লাগিয়েছে, সকাল থেকে শুধু শাকিব খানের শো চলবে ভাই। বিজনেস করতে হলে ঈদের দিন থেকে শাকিব খানকে ভরিয়ে দাও শোয়ে। তো গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে দেখতে পেলে বাই দ্য ওয়ে আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা আমার খুব ভালো লেগেছে আসলে, যে কারণে এটা নিয়ে আলাদা করে কথা বলার আছে। এই গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার থেকে এই একটা পোস্টার বেরিয়েছে আর এই একটা পোস্টার বেরিয়েছে। এবার তুমি বলো তো, তাণ্ডবের লাস্ট মানে তাণ্ডবের আগে শাকিব খানের বরবাদেরও এত অ্যামেচার পোস্টার বার করতো ভাই হল কর্তৃপক্ষর তরফ থেকে। ভালো একটা পোস্টার বানিয়ে দিয়েছে প্রোডাকশান, কিন্তু না ওটাকে ব্যবহার করবে না, ভুল ভাল ভাই পোস্টার বানাতো, ঠিক আছে, সেগুলো দেখলে রীতিমতো হাসি পেত, ঠিক আছে, এতই মানে কী বলবো ফাঙ্কি পোস্টার তৈরি করতো, এবং রীতিমতো সেটাকে নিয়ে খিল্লি করার মতন পোস্টার হতো। কেন হল মালিকরা এটা করতো আমি জানি না, তাদের হলে এই ধরনের পোস্টার তারা লাগাবে বলে। কিন্তু এবার আমার খুব ভালো লাগছে যে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার কিন্তু খুব প্রিমিয়াম, খুব প্রফেশনাল, এটাকে যে কেউ বলে দিতে পারে একটা নতুন পোস্টার, ঠিক আছে। এটা প্রফেশনাল টিমের পক্ষ থেকে একটা পোস্টার বলে মনে হচ্ছে। এত সুন্দর একটা প্রফেশনাল পোস্টার বানিয়েছে, এক্ষেত্রেও তাই। এই নিচে একগাদার মানে কাস্টিং দিয়েছে, এটা আমার ভালো লাগেনি। এটা না দিলেও চলতো, মানে এই নিচের এই এত মুখ না দিলেও চলতো। এটা বোধহয় কোনো আছে যে বাংলাদেশে যে একটু মুখ দেখাতে হবে বেশি করে, যে কার কার মুখ আছে সবাইকে দিয়ে দাও পোস্টারের ভিতরে, এরকম না। আমার মনে হয় এই পোস্টারটা খুব ভালো হয়েছে। ওপর দিকটা যদি দেখো, মানে যদি কেটে কুটে এইটুকু করে দেখো আর কি, উপর থেকে জয় হাসান একদিকে ভালো লাগছে। এটা বেশ কমার্শিয়াল ছবির পোস্টার মনে হচ্ছে, আর এটাও বেশ ভালো লাগে। এটা তো সব থেকে ভালো হয়েছে, এটা প্রিমিয়াম হয়েছে। তো ভালো পোস্টার কিন্তু হল কর্তৃপক্ষের পক্ষ থেকেও বেশ সুন্দর করে তৈরি করা হচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এবার বাকিটা তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।